নদী পাশের চরে সারি সারি আলুর, ধানের কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় শস্যের ক্ষেত রয়েছে। বেশ কিছু সংখ্যক বাড়িও, কোনোটি পাকা তো কোনোটি আবার টিনের। কিন্তু নেই সেই নলখাগড়ার জঙ্গল। নলখাগড়া আবার কি? এটি হলো সেই গাছ যে গাছের বৃন্ত থেকে তৈরি হয় খাগের কলম, যা কিনা সরস্বতী পুজোর অন্যতম উপকরণ। আর এই খাগের কলমই বর্তমানে বিরল হতে বসেছে শতাব্দী প্রাচীন এই শহরের বাজার থেকে। বিকল্প হিসেবে কখনো বাজারে এসেছে খড়ের কিংবা থার্মোকলের কলম, কোথাও বা সেই খাগের কলম মিললেও তার দাম বেশি। এক দোকানির কথায় এবার তো এই খাগের কলমকে অ্যান্টিক হিসেবে ঘোষণা করার সময় এসেছে। বাগদেবীর মূর্তির পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবিয়ে বেলপাতায় ওম সরস্বত্যই নমঃ লেখার কথা বলতেই অনেকে ছোটবেলার দিনগুলোতে ফিরে যান, নস্টালজিয়া গ্রাস করে। খাগের কলম কি এবং পুজোয় এর গুরুত্ব কি সেটা এখনকার প্রজন্মের অনেকেই জানেন না। আজকের খুদেদের প্রশ্ন করতেই অবাক জলপান গল্পের শিশুটির মতো চেয়ে থাকে অভিভাবকদের দিকে তাকিয়ে। ইংরেজি মাধ্যম শিক্ষাকে দুষলে হবে না, বাংলা মাধ্যমের শিশুরাই আজ ভুলতে বসেছে এই খাগের কলমকে। পুজোর দায়িত্ব পাওয়া কলেজ পড়ুয়া রাজা করকে জিজ্ঞাসা করলে তার চেকলিস্টেই নেই এই খাগের কলম। তার উত্তর, ও এটাও লাগে নাকি? প্রশ্নের বিষয়টা হলো ওই নদী পাড়ের আলু ধান চাষ নিয়ে কথা হলো কেন? না, আগে যেখানে এই নলখাগড়া জঙ্গল ছিল সেখান থেকে কাণ্ড কেটে এনে সেগুলো দিয়ে খাগের কলম তৈরির ইতিহাস জানে না সেই তিস্তা পাড়ের এখনকার প্রজন্ম। অনেকে প্রশ্ন করতেও উত্তর না মেলায় 6 নম্বর পাড়ের ওখানে এক বৃদ্ধ বললেন যে হ্যাঁ, আগে এখানে নলখাগড়ার জঙ্গল ছিল, কিন্তু ওগুলো পরিষ্কার না করলে তারা অন্য চাষ করতে পারছিলেন না বলে সব কেটে চাষের জমি বানানো হয়েছে। তাদের জীবন বাঁচানো বেশি জরুরি ছিল নলখাগড়ার চেয়ে। এভাবেই হয়তো হারিয়ে যেতে থাকে এই নলখাগড়া এবং খাগের কলম। বেদ শ্রুতি থেকে শুরু করে কালি এবং কলমের আবিষ্কার দীর্ঘ যাত্রাপথ, কিন্তু প্রতিদিনের আধুনিক আবিষ্কারের ফলে যেখানে বর্তমান যুগের পেনেরই অস্তিত্ব সংকটে, সেখানে খাগের কলম নিয়ে আলোচনা। মনের ভাব প্রকাশ করে বহুদূরের প্রিয়জনকে কিছু না লিখেই যেখানে বার্তা পাঠানো যায়, সেখানে বছরের একটা দিনে যে গাছের কাণ্ড লাগবে সেটাকে মনে রাখবে। শহরের এক দশকর্মা ভান্ডারে গিয়ে খাগের কলম আছে কিনা প্রশ্ন করতেই দোকানি সঞ্জয় দাস বললেন, ওই যে রাখা আছে, নিয়ে নিন। আসল কিনা জিজ্ঞাসা করা হলে বিরক্ত হয়েই বললেন, হ্যাঁ আসল, থার্মোকলের গুলো ওদিকে আছে, এগুলো শেষ হলে ওগুলো সামনে রাখবেন। তিনি আরো বলেন, এখন আর ওসব কেউ দেখে না। সামনে যে সরস্বতী পূজা, অঞ্জলি দাও? হ্যাঁ দিই। হ্যাঁ, হ্যাঁ দিই। খাগের কলম যেটাতে লেখে অং সরস্বতী পূজা, সেটা জানো কি? না। খাগের কলম না। অঞ্জলি দাও নাই? হ্যাঁ অঞ্জলি দিয়েছি। খাগের কলমে লেখো না অং সরস্বতী বেলপাতা যে লেখে? না, ঠিক দেখিনি। দেখো এটা। না। জানো কি খাগের কলম নাম শুনেছো? হ্যাঁ শুনেছি, নাম শুনেছি। মানে দেখোনি? না। এর কলমটা এনেছেন, এর চাহিদা কতদিন থাকে, কি বিষয়? এটা দাদা আজকেই, আর অন্যদিন তো বিক্রি সেরকম হয় না। যা হবে আজ আর কালকেই হবে। সরস্বতী পূজা পেরোনোর পরে তো আর কোনো বিক্রি নেই। এখন কি পাওয়া যায়, কোথা থেকে আনেন আপনারা? এগুলা তো আমাদেরকে দিয়ে যায় তিস্তার ওদিককার লোকজন। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।